প্রিয় বিএ 6 সেমিস্টার এবং 4th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপার রয়েছে SECB1। এই SECB1 যেটি তোমাদের রয়েছে এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ, এই পেপার থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একদম লাস্ট মিনিটের বাছাই করা প্রশ্নগুলো বলে দিন, যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো আমাদের একটুখানি যদি বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলে দেবো। ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা মার্ক করে তোমরা কিন্তু পড়তে থাকবে। তো দেখে নিই, চলো আমাদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। তো দেখো 10 এবং 15 নম্বরের প্রশ্ন। তো প্রথম প্রশ্ন দেখো, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি ভালো করে তোমরা করবে। তারপর রয়েছে 2 নম্বর প্রশ্ন, গবেষণা পরিকল্পনা কাকে বলে? যে কোনো 2 প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। তারপর রয়েছে গবেষণার মূল উদ্দেশ্যগুলি কি? এই প্রশ্নগুলো পড়বে, যেগুলি 3টে করে 4টে করে স্টার রয়েছে সেগুলি অবশ্যই খুব গুরুত্ব সহকারে করবে। এবং তোমাদের কাছে যদি বই না থাকে অ্যাভেলেবেল এবং নোটস যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। যারা 4th সেমিস্টার রয়েছে তারা বিশেষ করে এখনও সময় রয়েছে, যারা 6th সেমিস্টার যদি চাও তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারবে। এবং যদি কোনো প্রশ্ন উত্তর তোমাদের আটকায় সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো। গ্রুপে যারা রয়েছে সেখানে আমি দিয়ে দেবো। এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো দেখো পরবর্তী প্রশ্ন, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপরে একটি টিকা লেখো। নমুনা সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কি কি? 4টি স্টার রয়েছে, বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির ওপর একটি টিকা লেখো। উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের বিভিন্ন প্রকারগুলি কি? উপযুক্ত উদাহরণ সহকারে আলোচনা করো। গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। এই প্রত্যেকটি উত্তর তোমরা পেয়ে যাবে PDF স্টাডি মেটেরিয়াল যদি তোমরা সংগ্রহ করো, প্রত্যেকটি উত্তর কিন্তু এখানে রয়েছে। তারপর দেখো গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলক কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলের বর্ণনা দাও। গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস উপায় আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোগ্রাম পদ্ধতি, এই পদ্ধতিটি অবশ্যই তোমরা পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে 19টি প্রশ্ন আমি আগেও দিয়েছিলাম তার মধ্যে থেকে যেগুলো স্টার রয়েছে 4টে এবং 3টে সেগুলোকে আগে পড়ে রেডি করো, তারপর বাকিগুলো তোমরা করবে। এবং 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি, কারণ তোমাদের তাড়াতাড়ি দিয়ে দেবো। এই প্রশ্নগুলো একটু পড়ে গেলে তোমাদের অনেকটাই উপকৃত হবে এবং উত্তর সেখান থেকে কিন্তু তোমরা লিখতে পারবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমাদের বাংলার এক্সাম কেমন হবে বা কেমন হলো সেটিও তোমরা জানাবে, ঠিক আছে? কেমন হলো সেটি জানাবে এবং কোশ্চেন পেপার তোমরা চাইলে গ্রুপে দিয়ে দিতে পারো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।